Assalamualaikum warahmatullahi ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি। প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান, পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে। এরপরে আমরা ভারত থেকে দ্বিতীয়বার 47 স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান পেয়েছিলাম। আবার 71-এ পশ্চিম পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম। আর চতুর্থবার বেশিরভাগ ধনী, নৈরাজ্যকারী, ধ্বংসকারী, লুটতরাজকারী শেখ হাসিনা থেকে দেশকে স্বাধীন করেছে। আমরা কয়বার স্বাধীন হয়েছে ভাই? চারবার স্বাধীন হয়েছে। কেন হয়েছিলাম স্বাধীন? ব্রিটিশ থেকে কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কেন ভারত থেকে স্বাধীন হয়েছিলাম? ওই একই বৈষম্য দূর করার জন্য। তৎকালীন সময় সাংবাদিক হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় তাদেরকে স্বাধীন হয়েছিলাম, বৈষম্য দূর হোক। আমরা পাকিস্তানের জন্য স্বাধীন হয়েছিলাম, ওই একই কথা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্যতা চাই, অসাম্যতা চাই না, সমাধিকার চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা চাই। এগুলো স্বাধীন হয়েছিলাম। আমার 2024 5 আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি? ওই একই স্লোগান, আমরা সাম্য চাই, আমরা চাই সবার অধিকার, যেখানে বৈষম্য থাকবে না। শ্রমিক তাদের অধিকার পাবে, মজদুর তাদের অধিকার পাবে, জেলে তাঁতে তাদের অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, বিধবা মিসকিন পাবে ছাত্র অধিকার, পাবে একজন মুরব্বী অধিকার, পাবে একজন পুরুষ অধিকার, পাবে একজন মহিলা, এমনকি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে, যেখানে বৈষম্য থাকবে না। এই কারণে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসছেন, বারবার রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য, কিন্তু আমাদের কি বৈষম্য দূর হয়েছে? এই যে ব্যথা, এই যে কষ্ট, এই যে আমাদের দুঃখ, দেখেন 5ই আগস্ট বৈষম্য দূর করার জন্য, সব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ। অথচ 5ই আগস্টের পরে জ্বালাও, পোড়াও, মার, ঘর, আবারও সে চাঁদাবাজি, দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম, মিথ্যা মামলা দেয়, এই অভিযোগ দিয়েছিলাম। আজ 5ই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে। আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে, ওরা দেশকে আত্মসাৎ করে, কিন্তু অর্থমন্ত্রী কি বললেন? চাঁদা বলা বন্ধ হয়নি, শুধু মুখ পরিবর্তন হয়েছে, নাম বদল হয়েছে। আর কতদিন আন্দোলন করবে, আর কতদিন সংগ্রাম করবে, আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা? ও আমার বাবারা কত রক্ত দিবে, কতবার জীবন দিবে,
কিয়ামত পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন করলে বৈষম্য দূর হবে না। এর কারণটা কি? আসলে মূল জায়গায় আমরা কেউ যাই না, মূল কথা কেউ বলতে চাই না। আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না। মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বারবার বলি যে আমার সাহেব অবশ্যই তফরানো বার্তাটা বলেছেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে সে কি করবে? আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, অবরোধ করলাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়। ওসি বারবার যায়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি যায়, ঘুষের পরিবর্তন হয় না। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। রেজিস্টার পরিবর্তন হয়, কিন্তু ঘুষের পরিবর্তন হয় না। আসলে নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনদিন ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। মাজার কাছ লাগিয়ে গ্রামের আশা কেন করতেছেন? বলবেন হুজুর জানি তো আপনার আদর্শ নাকি, আসলে ইসলাম, ইসলাম মানি তো আতঙ্ক, ইসলাম মানি ভয়, ইসলাম মানি জানি কি? এটা পাশ্চাত্যরা, ইসলামের দুশ্মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে। মানে আতঙ্ক, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে অধিকার। ইসলাম তো প্রত্যেক মানুষের অধিকার দিয়ে গেছে। ইসলাম আপনি জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে কি বলেছিলেন? আজকে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, কে মালিক আর কে গোলাম, এসব ভেদাভেদ থাকবে না। কালো ভালো করে ভেদাভেদ থাকবে না। সবাই আসমান সবাই মানুষ সমান। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। আসলে ইসলামকে আপনি পছন্দ করেন না, আপনি সে বড় কপাল বড় নসিব আর কেউ হতে পারে না। আমাকে সেদিকে সাংবাদিক প্রশ্ন করেছেন যে ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে? আমি এখন মহিলাদের অবস্থাটা কি হয়েছে? এখন তো দেখি আসলে ধর্ষণের পর শাস্তি প্রদান করা হয়, এখন দেখি মহিলাদের ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয়, এখন দেখি মহিলাদেরকে জুলুম অত্যাচার অবিচার করা হয়। এখন কি পাইছে মহিলাদের? আপনি বলুন সে চুপচাপ। আমি বললাম ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠিত করেছে। কি করেছে? মহিলাদের পণ্য বানাইছে, পণ্য বিকৃত মাল বানাইছে। আর ইসলাম মহিলাদের ইজ্জত সম্মান প্রদান করেছে। ইসলাম ক্ষমতা আসে কোন বিধবা না খেয়ে থাকবে না, কোন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আমি চ্যালেঞ্জ করলাম একজন মিসকিন না খেয়ে থাকবে না, একজন গরিব ক্ষুধার্ত বাংলাদেশে থাকবে না। কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ, কোন মানুষ বাংলাদেশে থাকবে না। চ্যালেঞ্জ দিতে পারি যে 10 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি, বাংলাদেশে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে। বলতে কিভাবে? শুধু একটি উদাহরণ দেয়। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে? মাত্র 20-25 জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা, গোটা বাংলাদেশের টাকা। আপনি জাননি না বাংলাদেশের অবস্থাটা কি? 90,000 কোটি টাকা শুধু ব্যাংকের উৎপাদ হয়েছে। 18 লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ, 18 লক্ষ কোটি টাকা। আজকে বাংলাদেশে যে সন্তানরা জন্ম হবে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে, এই যে আপনারা যারা আছে না প্রত্যেকের মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ আছে, প্রত্যেকের মাথার উপর 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা
এটা কি জেলেরা করছিল পাচার? বলেন না কেন? শ্রমিকরা, কুলিরা, চাকরিরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, তথ্য বুঝেন 14 লক্ষ কোটি টাকা তারা পাচার করছে। স্বৈরাচার হাসিনা ক্যানাডায় বেতন পাড়ায় কারাবাড়ি করছে। আজকে কোন অর্থনৈতিক কারা ধ্বংস করছে আমার গরিব বাবারা, আমার গরিব মারা না। ওই চাঁদেরকে বারবার ক্ষমতায় বসে আছেন, ওরাই বাংলাদেশকে লুটপাট করছে, চুরি করছে। না পাঁচটা সব কথা। আজকে যে 14 লক্ষ কোটি টাকা ভিতরে পাচার হয়ে গেছে, যদি 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরিবকে ভাগ করি আগে, তাহলে বলেন তো গরিবের অবস্থাটা কি? কোনো গরিব থাকবে না, কোনো গরিব থাকবে না। 1 মিনিট হিসাব দিলাম, 1 মিনিটে এত অঙ্কের দরকার নেই তো। অঙ্ক করবো মাত্র 1 মিনিটে। যেই টাকাগুলি লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যদি শুধু এই টাকাগুলি আমি জেলের মধ্যে, তাঁতির মধ্যে, শ্রমিকের মধ্যে, মজদুরদের মধ্যে, কামারের মধ্যে, কুলির মধ্যে, মেকনের মধ্যে যদি একটা বন্টন করতে পারতাম, চক্ষু বুঝে দেখেন তো বাংলাদেশে কোথায় গরিব আছে? আমি গরিব দেখি না, আমি তো গরিব দেখি না। দেখেন দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে নয়, দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে। বলেন কিসের জন্য? সুষম বন্টন। অর্থের অভাবে কোনোদিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না, অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না। সুষম বন্টন নাই, সুষম বন্টন নাই। আমাদের অবস্থাটা কি? কেউ থাকবে আসমানে আর কেউ থাকবে সাততম জমিনে নিচে। কি হবে? ইসলামী হুকুমত হলে কি হবে? খাবো সবাই মিলে, খাবো আনন্দ করবো সবাই মিলে মিশে আনন্দ করবো। বুঝাতে পারি না? হাসবো সবাই মিলে মিশে হাসবো, কাঁদবো তো সবাই মিলে মিশে কাঁদবো, শান্তি সুখ করবো সবাই মিলে মিশে শান্তি সুখ করবো, দুঃখিত হবো সবাই মিলে মিশে দুঃখিত হবো, সুখী হবো সবাই মিলে মিশে সুখী হবো। আমি পার্টনার, এদেশে পার্টনার আমি, আপনারা পার, আমিও পার। মনে রাখতে হবে, খুব ভালো বুঝতে হবে, এই রাষ্ট্র, এই দেশ কোন ব্যক্তি, কোন দলের, কোন গোষ্ঠীর নয়। এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের রাষ্ট্র, এই দেশ আপনাদের দেশ। আমি বিশ্বাস করি এই দেশে বড়লোক দেশে অবদান আছে, তার চেয়ে কোটি 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 বেশি অধিকার আমার শ্রমিকদের, আমার মজদুরদের। কেন? আমার কৃষকরা যদি আজকে কৃষি কাজ না করতো, তারা বড়লোক সব না খেয়ে মারবে। আজকে আমার শ্রমিকরা যদি বিল্ডিং না তুলতো, বিল্ডিং বিহীন করে বসবাস করতে হইতো। আজকে আমার শ্রমিকরা যদি কাজ না করতো, বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতো। আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান, যে পারিশ্রমিক তারা করছে, আমাদের চেয়ে তারা অনেক বেশি পারিশ্রমিক করছে। শুধু তাই, আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয়, ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। আজকে আপনারা যারা আছেন, এই যে তুমি মাথায় দিচ্ছেন, এর মধ্যে খাজনা আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে। আপনি কি জানেন যে আপনি মোবাইলের দোকান 100 টাকা, সেটা সরকার পায় কত টাকা? অনেকেই জানেন 35 টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় 100 টাকার 35 টাকার উপরে। এই যে একটা মোবাইল কিনছেন, জানেন কত বছর ট্যাক্স, কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মোবাইল কিনছেন? জানেন কত বছর ট্যাক্স? জানি না। অনেক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয়। আপনি যা কিছু এখানে দেখেন, এখানে যা কিছু দেখেন, এই কাপড়ের এলসি থেকে শুরু করে, এই ফ্যানের এলসি থেকে শুরু করে, আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে পায়ে জুতা দেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে চাল খান তার এলসি থেকে শুরু করে, আপনি যে ডাল খান, এমনকি আপনি যে প্লেটে ভাত খান, এমনকি ভাত করে যে বন্যা নিয়ে যান, সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে। এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যে ঝুড়ি তৈরি করছে, তার মধ্যে সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে। এটা আমাদের সম্পদ, সব আমাদের। এই টাকা আমাদের, সরকার সমস্ত সম্পত্তি আমাদের কাছে, অধিকার আপনাদের। আমি অনুরোধ করবো, 2 হাত জোর করে অনুরোধ করবো, 53 বছরে যারা চুরি করছে, ডাকাতি করছে, অধিকার ক্ষমতা বসাবেন না। অনুরোধ করলাম, চিহ্নিত ডাকাতদেরকে, লুচ্চা, গন্ডা ও বাসদেরকে
আর ক্ষমতায় বসাবেন নয়। মনে নাই এই আওয়ামী লীগ সরকার আগে যে আন্দোলন হয়েছিল, কেন আন্দোলন হয়েছিল? প্রতিদিন হেঁটে দেখতাম বিশাল বিশাল লাইনে এই ট্রান্সফার কেস, এই খাম্বা কেস, এই এত টাকা চুরি, এত টাকা ঘুষ বাণিজ্য আমরা দেখিনি, দেখছি। আবারও সেটা চাই না। এরকম জনগণ রক্ষা হবে। দেখেন কিছু লিডার এবং কিছু গুন্ডারা ওরা প্যাকেজ এত টাকা গুন্ডানি করবি করে আনবো এত আমার গুন্ডানি করে বাদ দেন। ওই কিছু দলীয় মাস্তান আছে যে মাস্তানগুলি প্যাকেজ খাবে গুন্ডানি করে। জনগণ রক্ষা হতে হবে। কাদেরকে? জনগণ ঐক্য হন। যদি জনগণ ঐক্য হন তার বাংলাদেশের মাস্তান দেয় কোনো খুনি এবং টাকা করতে পারবে না। আসলে সবাই ঐক্য হই, ইসলামী আন্দোলনের পতাকা তলে সবাই আসি। খাস করে আমার শেষ কথা হলে অনেক ভদ্রলোক, অনেক ভালো লোক, অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন? তাহলে পচা, গান্দা, খারাপ, কাজে ভালো হিসাবে রাজনীতি করতে পারি না। আমি বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না, আপনার না আসার কারণে রাজনীতি পচা হয়েছে, গান্দা হয়েছে। আপনার গোলাপ না থাকার কারণে, এখানে সুগন্ধি না থাকার কারণে আজকে ময়লা আবর্জনায় ভরে গেছে। ভালো লোকগুলি যেখানে আসেন, আপনারা সবাই ইসলামী আন্দোলনের পতাকা তোলে আসেন। যেখানে যেখানে যে আসেন, হাজারো ভালো লোক আছেন, মণিমুক্তারা আছেন, হিরোখানরা আছেন, সন্ন্যতুল লোকরা আছেন। আমি তাদের খুঁজতেছি। আপনার কোথায়? আপনি শস্যি না হন, কোনো আপত্তি নেই, আপনার দিল্লি ঠিক থাকবে। আপনি কেসারাবাদ হন, কোনো আপত্তি নেই, আপনার টিল আপনার সব ঠিক থাকবে। আপনি কমিয়ান হন, আপনি আদিয়ান হন, আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে। শুধু আমরা এক জায়গায় ঐক্য হবো, সেটা হলে এই বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করবে। আমি এই কথা বলবো, সবাই চন্দ্রের মুরিদ হয়ে যান, সবাই চন্দ্রের মুরিদ হয়ে যান না। আপনি যার মুরিদ থাকেন না কেন, আপনি যেই সংগঠন করেন না কেন, সব কিছু ঠিক থাকবে। ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে অবশ্যই ঐক্য হবে, এক হয়ে যাবো। আমরা এক হই, ঐক্য হই। আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ শান্তির বাংলাদেশ, বাংলাদেশের পক্ষে অধিকার ফিরিয়ে দেয় বাংলাদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনী লড়াইতে ইসলামকে ক্ষমতা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের সরকারি সোয়াব করেন ছাত্ররা আজকে আসছে চুলের পড়া দিয়ে, তারা আলহামদুলিল্লাহ অবসর জানাইতেছেন। আল্লাহ সবাই কবুল করেন। আমিন।